হে হরে কৃষ্ণ, রাধে রাধে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রীতি অফিসিয়ালস। আজ অনেকদিন পর একটা লং ভিডিও নিয়ে এলাম। দেখাই পাচ্ছ কোথাও একটা চলেছি আমি, আর সাথে আমার বন্ধু। কোথায় যাচ্ছে সেটা তোমাদেরকে জানাবো একটু পরেই। আসলে শনি রবিবার বন্ধুর ছুটি থাকে, মানে ও অফিসে ছুটি থাকলে কোথাও না কোথাও আমরা ঘুরতে যাই। তো অনেক দিন থেকে প্ল্যান হচ্ছিল যে যাব ঘুরতে, কিন্তু কিছুতেই সাকসেসফুল হচ্ছিল না। লাস্ট আমরা ঠিক করলাম যে না, এবার শিওর ঘুরেই আসবো। তো সত্যি কথা বলতে আগের মতো আমাদের ঘোরা হয় না, তবুও যখন সময় পাই বা ওর সুযোগ হয় তো দুজনে মিলে ঘুরতে যাই। তো আজকের যেখানে যাচ্ছি এখানে আমরা প্রায় প্রতি বছর যাই, যখন আমাদের মনে হয় যে না আমরা লো ফিল করছি, খুব একা একা লাগছে, মন খারাপ, তো আমরা ঠিক এই জায়গাটায় চলে যাই। আর অনেকেই এই জায়গাটায় এসছে, হয়তো অনেকে জানেও না এটা রায়দিঘিতে রয়েছে এই জায়গাটা। আর সেটা কোথায় তোমাদেরকে দেখাচ্ছি সেটা সম্পর্কে। শীতকালে একটা জিনিস খুব ভালো লাগে, সেটা হলো যে তুমি যতই ঘোরো তোমার গরম লাগবে না। আর সবে মাঠে ধান কাটা শুরু হয়েছে, দেখতেই পাচ্ছ সবাই। তবে শীতকালে যাদের বাড়ি তারা হয়তো জানবে যে এই সাইডের দিকে একটু ঠান্ডা বেশিই পড়ে শহরের তুলনায়। কারণ আমি 1-2 বছর শহরের দিকে ছিলাম কলকাতাতে, তো ওখানে দেখেছিলাম যে ওখানে ঠান্ডা অনেকটাই কম, সে তুলনায় গ্রামে একটু বেশিই ঠান্ডা থাকে। সে যাই হোক, কোথায় যাচ্ছি সেটার কথা আসি এবার আমি। যেখানে যাচ্ছি সেখানে রাস্তা প্রচণ্ড খারাপ, এই সময় যদি কেউ আসে ডিসেম্বরের দিকে, তারা প্রচণ্ড রকম ধুলোবালি মেখে চলে যাবে। তো যেখানে এসছি সেটা অবশ্যই দেখাবো তোমাদের, আস্তে আস্তে দেখো। আমার ভিডিওটা দেখেই বুঝতেই পেরে গেছো আমি কোথায় এসেছি। এটা হলো জোটার দেউল। অ্যাকচুয়াল এটা রায়দিঘি এলাকায় কনকনদিঘি বলে একটা জায়গা রয়েছে, তো ওখানেই জোটার দেউলটা দেখতে পাওয়া যায়। আর এটা ভীষণ ভীষণ পুরনো, যেটা আমি বাড়িতে শুনেছি বাবা মায়ের কাছে। আর এটা অনেক পুরানো মন্দির, একটা ঐতিহাসিক মন্দির বলা যায়। কোনো এক চন্দ্র রাজার অধীনে এটা তো স্থাপিত হয়েছিল, আমার যতটা মনে আছে। আমার বন্ধু বসে আছে। মন্দিরটা বিশাল কিছু দেখা নেই এখানে, শুধু এই মন্দিরটুকু ছাড়া, আর আশেপাশে নদীও আছে। আর এই মন্দিরটা হচ্ছে একটা শিব মন্দির। আর যদি কেউ কখনো কলকাতার সাইড থেকে জোটার দেউল দেখতে আসো, তাহলে আপনাকে শিয়ালদা থেকে নামখানা বা লক্ষ্মীকান্তপুর গ্রামে ট্রেন ধরতে হবে, মথুরাপুরে নামতে হবে সেখানে এসে শিয়ালদাহ থেকে। তারপরে বাস নিতে পারো, অটো নিতে পারো, বা মোটর ভ্যান। যদি রাত হয়ে যায় তাহলে তখন তোমার মোটর ভ্যান নিতে হবে। আর যদি অনেক তাড়াতাড়ি সন্ধ্যের আগে থাকো তাহলে তোমাকে ট্রেকারও পেয়ে যাবে। তো ওখান থেকে তো আপনাকে রায়দিঘির বাস, অটো, ট্রেকার যে কোনো একটা গাড়িতে উঠতে হবে, বা ম্যাজিক গাড়ি যে কোনো একটা গাড়িতে উঠতে হবে। উঠে রায়দিঘিতে আসতে হবে। রায়দিঘি থেকে নেমে এবার আপনাকে আসতে হবে যে আপনি ঢাকিতে আসবেন, ঠিক আছে? ঢাকির গাড়ি চাই অনেকগুলো, সে অন্য সাইডে। তো ওখানে যাওয়ার পথ আপনি যদি বলেন যে জোটার দেউলে নেমে যাব, তো আপনাকে যে কেউ রায়দিঘি ব্রিজের ওখানে যে গাড়িগুলো থাকে ওখান থেকে আপনাকে নামিয়ে দেবে। লোক সমাগমের জন্য এই মন্দিরটা কয়েক বছর আগে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে, যেহেতু আগের তুলনায় এখন প্রচুর লোকজন দেখতে আসে এই ঐতিহাসিক মন্দিরটা দেখার জন্য। ও হ্যাঁ, বলে রাখি, এই মন্দিরে আসলে কিন্তু তেমন কোনো রকম দোকানপাট পাবে না। একদম ভালো কথা বললাম এটা, যেখানে তেমন কোনো রকম দোকানপাট নেই। তাই যারা আসবেন তাহলে কিছু খাবার দাবার নিয়ে আসবেন। এখানে এখানে নর্মালি টুকটাক খাবার দাবার পেতে পারেন, আইসক্রিম থেকে শুরু করে চিপস, ফুচকা এগুলোই পাওয়া যাবে এখানে। এছাড়া ভারী কোনো খাবার দাবার পাবে না। কেউ যদি ড্রোন নিয়ে ভিডিও শট নিতে চাও, সেক্ষেত্রে তার অবশ্যই লাইসেন্স থাকতে হবে, তা না হলে করতে দেবে না ভিডিও। যেহেতু আমরা যেদিন গেছিলাম একজন দাদাভাই ড্রোন শট নিতে এসেছিলো, তো তাকে মানা করেছিল এবং বকাও দিচ্ছিল যে তোমার লাইসেন্স আছে কি দেখাও, তবে তোমাকে এই ড্রোন শটের ভিডিওগুলো করতে দেবো। অনেকেরই ধারণা আছে এই মন্দির সম্পর্কে যে এখানে যে যেমনভাবে মানত করে তার সব কিছুই পূরণ হয়। সত্যি কথা বলতে আমি আর আমার বন্ধু যখন মন খারাপ হয় তখন দুজনে প্রায় সময় যে না চল ভোলানাথের কাছ থেকে ঘুরে আসি। আর সত্যি কথা বলতে তারপরেই অটোমেটিক্যালি আমাদের লাইফটা খুব স্মুথ হয়।
হয়তো ভোলানাথের কৃপা নাকি আমাদের একটা বিশ্বাস, জানি না, তবে বিশ্বাসের জন্য এখানে আসা। যাই হোক, আমার বন্ধু আমাকে আইসক্রিম খাওয়ালো, দারুণ আইসক্রিমটা, এলাচ দেওয়া ছিল তো বন্ধু। জোটার এই দেউলটা অ্যাকচুয়াল সুন্দরবন অঞ্চলের মধ্যেই পড়ে, সামনেই নদী রয়েছে, কিংবা কেউ যদি রায়দিঘিতে আসো দেখতে পাবে ব্রিজের ওপারে যে ব্রিজটা নদী পার করে তবেই এখানে আসতে হবে। তো এটার ডাক হচ্ছে সুন্দরবন অঞ্চলের মধ্যেই পড়ে জোটার দেউলটা। ভয়েসে অনেক ভুলভ্রান্তি হবে কারণ আমি নতুন ভয়েস দিয়ে অফার করছি। সো কেমন লাগলো ভিডিওটা জানিও সবাই, আর কমেন্ট করো, তাহলে আরও নতুন নতুন ভিডিও আপলোড দেবো আমি। টাটা, সবাই ভালো থেকো। হর হর শম্ভু। ভোলানাথ সবার মঙ্গল করুন। আবার দেখা হবে নতুন ভিডিওতে। আর নতুন যারা, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার এই ভিডিওটা, প্লিজ প্লিজ। সন্ধে হওয়ার আগেই আমরা মন্দির থেকে বেরিয়ে গেছি, কারণ রাস্তা প্রচণ্ড খারাপ। প্রথম কথা, প্রচণ্ড মানে কি অসম্ভব রকম খারাপ। আমার ডাস্ট অ্যালার্জি আছে, তো ধুলো প্রচণ্ড। আর যেহেতু আমাদের সাইকেলে ফিরতে হবে, কারণ ওখান থেকে আবার আমাকে বাড়িতে আসতে হবে, সে কারণে তাড়াতাড়ি আমরা ফেরত এসেছিলাম।